ইফতারের পরে আর কোনো কাজ করতে তেমন একটা ইচ্ছা করে না। তো ইফতারের আগেই সব কাজগুলো আমি করে রাখার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো ইফতারের আগে হচ্ছে আমি রান্নাগুলো করে রাখার জন্যে আমি এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। তো রোজা করে খুব একটা কাজ করতে ভালো লাগে না, আর ইফতারের পর তো আরও ইচ্ছাই করে না করতে। তো আমি আগে ভাগেই কিছু রান্না করে রাখার জন্যে মুরগি মাংস রান্না করে নিচ্ছিলাম। তখন সব মশলা দিয়ে আমি এখন মাংসটা কষিয়ে নিব। সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো মাংসর মধ্যে সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে রাখবো, আর কিছুটা আলু দিয়ে দিব। একটাই তরকারি রান্না করব ভাবছি, রোজার মধ্যে খুব একটা কারো খাওয়ার তেমন এনার্জি থাকে না একটা। তো এই জন্যে আমি হচ্ছে এই তরকারিটা রান্না করার জন্যে আলু দিয়ে একটু রান্না করে নিচ্ছি, যেন একটু বেশি হয় আর খেতে ভালো লাগে আলুটা। এরপর কষানো হয়ে গেলে তার মধ্যে পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যায়, আমি নামিয়ে নেব। আর তারপর ইফতারের জন্য কিছু বানাতে হবে। তো আমার প্রতিদিন তেমন ভাজা পোড়া খেতে খুব একটা ভালো লাগে না। আর বাসায় আমার হাজব্যান্ড তেমন মাঝে মাঝে বাইরে ইফতার করে আর থাকে না, আর দুটো বাচ্চা, তাদের জন্য নাস্তা বানাতে হতো। আর আমার ইফতার তো একসাথেই দুইটা হয়ে যাবে। তো এই জন্য আমি কিছু পাউরুটি নিয়ে আমি ওটাকে টোস্ট করে নেব। তো ডিম ফেটিয়ে নিলাম, ডিমের মধ্যে দিয়ে দেবো। তো ডিমে দিয়ে হালকা ভালোভাবে উল্টিয়ে ভালো করে রোল করে নেব। তারপরে হচ্ছে ওটাকে এখন হালকা প্যানে ভেজে নেব। তো প্যানে আমি হালকা করে তেল দিয়েছিলাম, তার মধ্যে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। তো এভাবে আমি সবগুলো করে নিচ্ছিলাম। তো আমার বাচ্চাদের এটা অনেক পছন্দের, আর আমারও অনেক ভালো লাগে ডিম দিয়ে পাউরুটির টোস্টটা। তো আমি হালকা করে ভেজে নিলাম। আর কিছুটা ইফতারে আমি হচ্ছে দুধ রেখেছিলাম বাচ্চাদের জন্য, গরম করেছিলাম, তো আমি ওটা দিয়ে ইফতার করে নেব। আর কিছু বাসায় ফল ছিল, তো সেগুলো দিয়ে ইফতার করে নিলাম। তো এটা আমার সিম্পল ইফতার। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন।